শিগগিরই শুল্ক আরোপের বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে চুক্তি জানালেন বাণিজ্য উপদেষ্টা। বাণিজ্য ঘাটতি কমাতে পারলে শুল্ক কমানোর আশ্বাস। মানুষের জন্মগতভাবেই উদ্যোক্তা, পিকেএসএফ ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা। তরুণদের চাকরির পেছনে না ঘোরার আহ্বান। জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। রাজস্ব ভবনে টিআরএম সফটওয়্যার উদ্বোধন। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক প্লসি বিজনেস টাইমে। সাথে আছে আমি পিঙ্কি সানোয়ার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। শিগগিরই বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। আজ মন্ত্রণালয়ের সভাকক্ষে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি আরও জানান, বাণিজ্য ঘাটতি কমাতে কাজ চলছে। দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমানো সম্ভব হলে বাংলাদেশি পণ্যে পাল্টা শুল্ক 20% থেকে কমানোর আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি পণ্যের উপর আরোপ করা বাড়তি 20% পাল্টা শুল্ক আরও কমাতে চায় বাংলাদেশ। এ বিষয়ে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তির বিষয়টি চূড়ান্ত করতে রোববার ঢাকায় আসে যুক্তরাষ্ট্রের সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের নেতৃত্বে এই প্রতিনিধি দল। 3 দিনের সফরের প্রথম দিন দুপুরে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক করে প্রতিনিধি দলটি। বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্রের আরোপিত 20% শুল্ক আরও কমিয়ে আনতে ইউএসটিআর প্রতিনিধি দলের সাথে বৈঠক হয়েছে, এতে অগ্রগতিও হয়েছে। বাণিজ্য ঘাটতি হ্রাসের পরিপ্রেক্ষিতে আমাদের যে তাদের শুল্ককে নিম্নমুখী পুনর্বিবেচনার জন্য ওনাদেরকে আমরা অনুরোধ জানিয়েছি এবং ওনারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন। ঘাটতির যে নিম্নমুখী যে উদ্দেশ্য আমাদের, সেই উদ্দেশ্য সাধন করতে পারলে আমরা আশা করতে পারি যে আল্লাহর রহমতে আমাদের শুল্ক হ্রাসের সম্ভাবনা রয়েছে। আমাদের যে ইস্যুসগুলো নিয়ে আলোচনা হচ্ছে, এই চুক্তিকে চূড়ান্ত রূপ দেওয়ার উদ্দেশ্যেই আমাদের এই আলোচনা। যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি $6 বিলিয়ন, যা আগে ছিল $8 বিলিয়ন। তবে এটি আরও কমিয়ে আনতে চায় বাংলাদেশ। আমরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে গম কিনি, সয়াবিন কিনি, তাদের দেশও সারা পৃথিবীতে এগুলো বিক্রি করে। তো আমরা ইচ্ছা করলে তাদের দেশ থেকে এটা আনলে আমরা আমাদের রপ্তানি বাণিজ্যটাকে ইনট্যাক্ট রাখতে পারি এবং বাণিজ্য ঘাটতি তাদের কমাইতে পারি, কমায় কিছু সুবিধা পেতে পারি। আমাদের অগ্রগতি পর্যালোচনায় দেখা গিয়েছে এটা সন্তোষজনক পর্যায়ে পৌঁছাচ্ছে এবং আমাদের বাণিজ্য ঘাটতি হ্রাস পাচ্ছে। তাতে আমাদের উভয়েরই অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। উড়োজাহাজ, জ্বালানি ও কৃষি পণ্য আমদানি করে বাণিজ্য ঘাটতি কমাতে চায় বাংলাদেশ। বিমান কেনার কমিটমেন্ট রয়েছে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। কারো চাকরি করার জন্য নয়, বরং উদ্যোক্তা হওয়ার জন্যই মানুষের জন্ম হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন ভবন 2 এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টা আরও বলেন, মানুষ কারো চাকরি করার জন্য আসেনি, মানুষের জন্ম হয়েছে উদ্যোক্তা হওয়ারই জন্য। কাজেই সেটার দিকে যেন আমরা যেতে পারি, সবাইকে সেই সুযোগ যেন দিতে পারি। তিনি আরও বলেন, এখন মানুষ বহু রকমের উদ্যোক্তা হয়েছে, আমরা কারো তালিকা করে রাখিনি, কাজেই আরও সুযোগ আসছে। এর বড় কারণ হলো প্রযুক্তি আমাদেরকে সমস্ত কাজে একেবারে বিশ্বের সঙ্গে যুক্ত করে দিয়েছে। এখন প্রযুক্তিকে ব্যবহার করার সময় এসেছে। আমাদের রাস্তা আছে সবার কিভাবে ফিনান্সিয়াল সিস্টেমকে গড়ে তুললে আমরা সত্যি মানুষকে করতে পারবো, যেটা আমার মূলতাতে মানুষ কারো চাকরি করার জন্য আসে, মানুষের জন্ম হয়েছে, তবে সেটার দিকে আমরা সবাইকে শেষ দিতে পারি, সুযোগটা তারা। জনমানুষের হয়রানি কমাতে সেবা খাতে স্বচ্ছতা বাড়াতে চায় অন্তর্বর্তী সরকার। আর তাই কর আইনজীবীদেরকে সেবা গ্রহীতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রোববার রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব ভবনে রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম টিআরএম সফটওয়্যার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্তর্বর্তী সরকারের করে যাওয়া সংস্কার পরবর্তী নির্বাচিত সরকারের জন্য সহায়ক হবে বলেও মনে করেন অর্থ উপদেষ্টা। কর আহরণ সহজ করতে
ট্যাক্স রিপ্রেজেন্টেটিভ ম্যানেজমেন্ট সিস্টেম সফটওয়্যারের উদ্বোধন করলো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। ফলে এখন থেকে সহজে অনলাইনে আয়কর দিতে পারবেন করদাতারা। আপনি যদি এক্সপেডাইট করেন, ক্লায়েন্ট যদি সার্ভিস দেন, ডেফিনেটলি আপনার ইনকামও কমার কথা না। এ সময় অর্থ উপদেষ্টা বলেন, আগামীতে যে সরকার ক্ষমতায় আসবে তাদের আশার আলো দেখাবে কর আহরণের এই পদ্ধতি। এ সময় কর আইনজীবীদের প্রতি সেবা গ্রহীতাদের হয়রানি না করার আহ্বান জানিয়েছেন অর্থ উপদেষ্টা। অনেকে ভাবে কিন্তু লয়ার মানে আমি সেই ক্লায়েন্টকে রিপ্রেজেন্ট করি। নো, lawyers have to assist the court to ascertain certain facts and figure. আপনার যদি খুব দ্রুত একটা জিনিস হলো, আপনার দ্রুত যে যারা সার্ভিস হবে তাদেরটা আপনার ডিসপোজ অফ করবে, বেশি দিন ঘোরার না। এই সময় এনবিআর চেয়ারম্যান জানান, আগামী বছর থেকে কর্পোরেট কর প্রদান পুরোপুরি অনলাইনে বাধ্যতামূলক করা হবে। এবছরই তৈরি করা হবে কর অ্যাপস। ট্যাক্স প্র্যাকটিশনারদের জন্য এটা একটা বিরাট সুযোগ যে আপনার নিজস্ব একটা ডাটাবেজ এখানে তৈরি হয়ে যাচ্ছে। আপনি যখন লগ ইন করে আপনার ট্যাক্স রিটার্ন দিচ্ছেন, কার রিটার্ন দিলেন, কি পরিমাণ কি দেখ, সব আপনি আবার এগুলো কিন্তু এই আর্কাইভিংটা আপনি নিজেই আবার দেখতে পাবেন, নিজেই প্রয়োজনে সেখান থেকে প্রিন্ট নিতে পারবেন, হাত তাড়াতে হবে না। আপনাকে ইভেন ফিজিক্যাল ফাইল থাকলে অনেক সময় খুঁজে পাওয়া যায় না, এক জায়গা থেকে আরেক জায়গায় ডিসপ্লেস হয়ে যায়। কিন্তু এখানে যেহেতু ডিজিটাল পদ্ধতিতে সবকিছু আপনার সব ক্লায়েন্টের তথ্য রেকর্ডেডটা এখানে থাকবে। টিআরএমএস সফটওয়্যার ট্যাক্স রিটার্নে মাইল ফলক হিসেবে কাজ করবে এবং এতে দুর্নীতি কমবে বলে মনে করেন এর সাথে জড়িতরা। এই রিটার্ন সাবমিশনের বিষয়ে যথেষ্ট চেষ্টা করেছি। আহাদ চৌধুরী, নিউজ 24, ঢাকা। বিডার ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে আগামী 16 ডিসেম্বর থেকে বাণিজ্য ভূমি নিবন্ধন করা যাবে শতভাগ অনলাইনে। রোববার আগারগাঁওয়ে বিডা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে কথা জানান সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। এই সময় বিডা ওয়ান স্টপ সার্ভিসের ভূমি নিবন্ধনের আরও 5টি অনলাইন সেবা কার্যক্রম যুক্ত করা হয়। ব্যবসায়ীদের হয়রানি বন্ধে সরকারি বিভিন্ন সংস্থার সেবা একসাথে প্রদানের লক্ষ্যে 2019 সালে ওয়ান স্টপ সার্ভিস চালু করে বেসরকারি বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। সে সময় মাত্র 11টি সেবা নিয়ে শুরু হলেও এখন মিলছে 142টি সেবা। সরকারি প্রতিষ্ঠানগুলোতে ম্যানুয়াল সার্ভিস বন্ধ না হলে ডিজিটাল সার্ভিস কাজে আসবে না বলে মনে করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, ডিজিটাল সার্ভিস ব্যবহারে সেবা গ্রহীতাদের আগ্রহ কম, তাই এ বিষয়ে আরো সচেতনতা বাড়ানোর তাগিদ দেন তিনি। আমাদের লাভ হলো না, আমরা একটা ডিজিটাইজ করলাম কিন্তু সেখান থেকে আমরা ট্যাক্সকে ইউটিলাইজেশন করছি না। এই ডিজিটাইজেশনের আসলে ভ্যালু খুবই নমিনাল। 6-7 বছর পার হয়েও আমরা মাত্র 142টা সার্ভিস যুক্ত করতে পেরেছি। তার চেয়েও বড় আরেকটা সমস্যা আছে। আপনারা বলছেন সার্ভিস যুক্ত হয়, আমি মনে করি এটার যে বড় সমস্যাটা আসলে অন্য জায়গায়, সেটা হচ্ছে কতগুলো সার্ভিস যুক্ত হয়েছে। তার চেয়ে বড় প্রশ্নটা হচ্ছে কতগুলো সার্ভিস মানুষ আসলে ইউজ করে। এ সময় ওয়ান স্টপ সার্ভিস প্ল্যাটফর্মে নতুন করে যুক্ত হয় আরো 5টি সেবা। এ নিয়ে 47টি সংস্থার 142টি সেবা ওএসএস প্ল্যাটফর্মে পাবেন বিনিয়োগকারীরা। এই দিবসে আমরা এটা ক্লোজ করব, তারপরে আর কোনো কিছু ম্যানুয়ালি হবে না। আরেকটা ধাপ এগুলো আমরা এখন বললাম যে এখনো 2টা চালু আছে, বাট বছর শেষ নাগাদ হয়তো আমরা ম্যানুয়ালটা কমপ্লিটলি বন্ধ করে দিব, সবাইকেই আসলে নিজের সার্ভিসে যেতে হবে। বিডা জানিয়েছে, আগামীতে ব্যবসায়ীদের সুবিধার্থে ওয়ান স্টপ সার্ভিসের 175টি সেবা যুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। ধীরে ধীরে যা আরো বাড়বে। মিনা ফেরদাউস, নিউজ 24, ঢাকা। অসময়ে তরমুজ চাষ নতুন স্বপ্ন দেখাচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলের কৃষকদের। তরমুজ গ্রীষ্মকালে আবাদ হলেও বর্ষা মৌসুমে এই ফল চাষ করে ব্যাপক সাড়া ফেলেছেন তারা। বাণিজ্যিকভাবে এই তরমুজ চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। রফিকুল আলমের তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় নাচল উপজেলার কসবা ইউনিয়নের 1 একর জমিতে উচ্চ ফলনশীল হাইব্রিড মার্সেলো জাতের তরমুজ চাষ হচ্ছে। খেতে মালচিং ও মাচা পদ্ধতিতে ঝুলছে কালো রঙের লম্বাটে আকৃতির তরমুজ। মার্সেলো জাতটি ভাইরাস সহনশীল এবং মাত্র 60 থেকে 65 দিনের মধ্যেই ফসল তোলা যায়। বর্ষাকালে প্রতিটি তরমুজের গড় ওজন হয় 3 থেকে 5 কেজি। এই জাতটি শীতকালে চাষ করলে ফলন আরো বাড়ে। এতে করে বিঘা প্রতি 1 লাখ টাকা পর্যন্ত আয় সম্ভব বলছেন কৃষক। সিজনাল তরমুজ যখন থাকে তখন মাঠে বাজারে তখন আপনার এই তরমুজ তো বাজারে তখন অনেক তরমুজ থাকে, দাম কম থাকে। আর এখন আনসিজনে তরমুজ করলে আপনার তরমুজের দামটা বেশি পাওয়া যায়। মানে এবার প্রথম ওয়াক সিজনে মানে বর্ষার মৌসুমে তিনি কিন্তু তরমুজ চাষটা করেছে এবং আল্লাহ দেশে অনেক ফলন হয়েছে। অল্প টাইমের মধ্যে হচ্ছে বাজারজাত করাতে দামটা পাওয়া যাচ্ছে, লাভবানটা ভালো হওয়া যাচ্ছে। আগামীতে এই তরমুজের বাণিজ্যিক চাষ বাড়াতে কাজ করছে কৃষি বিভাগ। এটা প্রদর্শনী আকারে দিচ্ছিলাম, এখন আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করতেছি এটা বাণিজ্যিক ভাবে যাতে তারা চাষ করে সেজন্য তারা উদ্যোগ নেওয়া হচ্ছে এবং আগামীতে আশা করতেছি আমরা এটা বাণিজ্যিক হবে।
অসময়ে তরমুজ চাষ লাভজনক হওয়ায় কৃষকরা আগ্রহী হয়ে উঠছেন। আগামীতে এই নতুন জাতের তরমুজ চাষাবাদ আরও বাড়বে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজবাড়ীর পাংশা উপজেলায় মিশ্র ফল বাগান করে দৃষ্টান্ত স্থাপন করেছেন উদ্যোক্তা সালাউদ্দিন আহমেদ হিরক। ফল বিক্রি করে প্রতি বছরে বাড়তি আয় করছেন তিনি। তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকেই। হিরককে সব ধরনের সহায়তা করছে কৃষি কর্মকর্তারা। মিঠুন গোস্বামীর তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। রাজবাড়ীর সালাউদ্দিন আহমেদ হিরক পড়াশোনা শেষে চাকরির পেছনে না ছুটে মিশ্র ফলের বাগান করেছেন তিনি। হিরক জানান, ছোটবেলা থেকে কৃষিকাজের প্রতি তার ঝোঁক ছিল। 3 বছর আগে মাত্র 2 একর জমিতে ফলের বাগান করলেও বর্তমানে 10 একর জমি জুড়ে রয়েছে বিভিন্ন ফলের গাছ। বিভিন্ন জাতের ফল আছে, এখানে পেয়ারা আছে, তারপর বড়ই আছে বিভিন্ন জাতের, কয়েকটা জাতের বড়ই, তারপরে আম আছে বিভিন্ন জাতের আর কি, 12 মাসি আম যেটা থাই কাটিমন বর্তমান খুব ভালো প্রচলন আছে সেটাও আছে। এছাড়া আমাদের যে ভিয়েতনামি খাটো জাতের নারিকেল এবং দেশি নারিকেল সবগুলাই আছে। এছাড়া যে 12 মাসি বর্তমান কদবেলগুলা বলেন, তারপর হচ্ছে থাই জাম্বুরা, এগুলো মোটামুটি অনেক ভ্যারাইটিজ আইটেম। মিশ্র ফলের বাগান করে তিনি শুধু নিজে স্বাবলম্বী হননি, তার বাগানে কাজ করে জীবিকা নির্বাহ করছেন অনেকে। এই জায়গায় আগে 2 জন কাজ করতাম, পরে 3 জন, আস্তে আস্তে লোক বাড়ায় দিচ্ছে, এখন বর্তমান 8 জন আছি। আগে বছরে 3 সিজনে বেশি হলে 3-45 দিন কাম হইতো, আর সেই গরমের মতো 12 মাসে 11 মাসে ঘুরিয়ে ভালো লাগতো, আর এখন হইলে 12 মাসি কাজ। হিরক ভাইয়ের দেখে যা অনেকেই এরকম নিচ্ছে, আপনার উদ্যোগ নিচ্ছে। উদ্যোক্তা হিরককে মাঠ পর্যায়ে সব ধরনের সহায়তা করছেন কৃষি কর্মকর্তারা। নিজে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এবং দেশকে কন্ট্রিবিউট করবে। সেখান থেকে তার এই উৎসাহ দেখে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাংশা তাকে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাকে আমরা সাপোর্ট দিয়েছি, তাকে আমরা পরামর্শ দিয়েছি। তার বাগানে প্রায় 10,000 ফলের গাছ রয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল পূবালী ব্যাংক প্লাসে বিজনেস টাইম এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।